এখন আমি মাঠে গিয়ে খেলবো, আমার বাসায় যদি চিন্তা করতে হয় যে আমার বাসায় আগামীকালকে কি খাবে, আমার বাসায় বাজার আছে কিনা, এই চিন্তা নিয়ে আপনি মাঠে খেললে আপনি কখনোই ভালো খেলতে পারবেন না। দেখেন আমাদের আহ, বাংলাদেশে নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দল কিন্তু তারা কিন্তু খুব ভালো করছে। স্পেশালি যদি আমি ইদানিং নারী ফুটবল দলের কথা বলি, এবং আমি সেই নারী ফুটবল দলের যে ময়মনসিংহের যে কলসিন্দুর সেই জায়গায় কিন্তু আমি গিয়েছিলাম, এবং সেখানে আমাদের নারীরা যারা ফুটবলাররা তারা কিন্তু খুব বেশি ভালো নয়, তাদের পারিবারিকভাবে কিন্তু তারা খুব বেশি ভালো নয়, তাদের কিন্তু যে আর্থিক সংকট, তাদের যে সামাজিক যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু তারা প্রতিটি মুহূর্তে তাদেরকে ফেস করতে হয়। তা আমার কাছে মনে হয় যে আমরা যে কথাগুলো বলছি, যে স্বপ্নের কথা বলছি আপনাদের কাছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো যখন আমি ওই পরিবার, ওই ক্রীড়াবিদকে নিয়ে আমি ভাববো। সরকার যখন ভাববে, ওই ক্রীড়াবিদ যখন নিজে চিন্তা করবে যে না, আমার দায় দায়িত্ব সরকার নিয়েছে, আমার দায় দায়িত্ব ফেডারেশন নিয়েছে, এখন আমার কাজ শুধু হচ্ছে বাংলাদেশের জন্য খেলা, সেই খেলাটাকে তখন সে পরিপূর্ণভাবে ফোকাস করতে পারবে। এখন সে ধরেন আমি একজন খেলোয়াড়, এখন আমি মাঠে গিয়ে খেলবো, আমার বাসায় যদি চিন্তা করতে হয় যে আমার বাসায় আগামীকালকে কি খাবে, আমার বাসায় বাজার আছে কিনা, আমার বাবা মা অসুস্থ, তাদের চিকিৎসা আমি ঠিক মতো করাতে পারছি কিনা, এই চিন্তা নিয়ে আপনি মাঠে খেললে আপনি কখনোই ভালো খেলতে পারবেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তা আমার ওই ক্রীড়াবিদের মাথা থেকে তার পরিবারের সকল দায় দায়িত্ব যখন সরকার গঠন করবে, তখন কিন্তু আমার ওই ক্রীড়াবিদ কিন্তু তখন আর তার বাসার কথা চিন্তা করবে না। সে কিন্তু তখন মাঠে ফোকাস করবে যে না, সরকার আমার দায়িত্ব নিয়েছে। আমি খেলা ছেড়ে দেওয়ার পরও সরকার আমাকে আমার যে ভাতা থেকে শুরু করে সকল দায় দায়িত্ব, আমি হয়তো এখন খেলছি, পরবর্তীতে আমি চাকরি করার সুযোগ পাবো, সরকারি কর্মসংস্থান হবে আমার। এই যে ব্যবস্থাপনার যে একটা পরিবর্তন আমরা চিন্তা করছি, এটা যদি করতে পারি, তখন আমাদের এই যে নারী ফুটবল দলের যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা অসম্ভব ভালো কিছু করছে, এবং তাদের প্রত্যেকের দায়িত্ব সরকারিভাবে নেওয়া উচিত, এবং প্রত্যেকের পরিবারের দায়িত্ব সরকারিভাবে নেওয়া উচিত, এবং তাদের জন্য তাদের আবাসন থেকে শুরু করে তাদের স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুর দায় দায়িত্ব সরকার নিয়ে যখন একটি চমৎকার একটি পেশাদারি মনোভাবের জায়গা তৈরি হবে, তখন এই ক্রীড়াবিদদেরকে দেখে কিন্তু আরো হাজারো ক্রীড়াবিদরা, নারী ফুটবলাররা চিন্তা করবে যে না, আমাদের এই বর্তমান ফুটবলাররা তো অনেক ভালো আছে, তো আমিও পড়াশোনার পাশাপাশি একজন নারী ফুটবলার হতে চাই। এই যে আগ্রহটা জন্মাবে, তখন কিন্তু দেখবেন যে শুধু শুধু ময়মনসিংহের সেই কলসিন্দুর না, সারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের যে পাহাড়ি অঞ্চল থেকে যারা অনেক ফিজিক্যালি, যারা যাদের অনেক বেশি স্ট্রেংথ রয়েছে, তারা কিন্তু বেশি ফুটবলে আসছে। তো ওই জায়গাটা কিন্তু তৈরি হবে তখন। সো আমার কাছে মনে হয় যে আমরা যে স্বপ্নের কথা বলছি, যে বাস্তবায়নের কথা বলছি, আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, আমি শতভাগ আস্থা এবং বিশ্বাস রাখছি। কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সিরিয়াস হচ্ছেন আমাদের এই স্পোর্টসকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আমরা একদম রুট লেভেলে খেলাধুলার মাধ্যমে সামাজিক, পারিবারিকভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে পরিবর্তনগুলো আনতে পারি। সো আমরা আপনাদের মাধ্যমে আমরা অপেক্ষায় রইলাম, আমরাও অপেক্ষায় আছি যে আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আমরা এই কাজগুলো অবশ্যই করতে চাই।